এদিকটা দেন। আমাদের অত্যন্ত আনন্দের সংবাদ, এটা হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। আপনারা সবাই জানেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। এখানে অনেকটা 3 গুণ 4 গুণ পর্যন্ত রোগী থাকে। এত ব্যাপক রোগীর মধ্যে 8তলা যে নতুন ভবনের মধ্যে একটা স্টোরের মধ্যে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। স্টোরের মধ্যে ছিল এখানে প্রচুর ছিল যে সিট, ম্যাট্রেস এবং ওই যে চাদর, রোগীদের বিভিন্ন যেগুলো সেবা দেওয়া হয় এই পথ্যগুলো ছিল। এখানে এই প্রচুর রোগীর মধ্যে আমরা একদম হতাহতবিহীন আমরা এই আগুনটা নিয়ন্ত্রণে রেখে সম্পূর্ণরূপে আমরা নির্বাপন করতে সক্ষম হয়েছি। আমরা এটাকে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছি। আগুনের সংবাদ পাওয়ার সাথে সাথে প্রথমে আমরা ময়মনসিংহ ফায়ার স্টেশন থেকে 2 ইউনিট, এরপরে আমরা কৃষি থেকে 2 ইউনিট, এরপরে ত্রিশাল থেকে 2 ইউনিট, একবার 6 ইউনিট, লাস্ট টাইম আমরা SRT স্পেশাল টিম যেটা আমাদের কাছে আছে, এটা আমাদের মেডিকেল টিম, একবারে আমাদের 9টা ইউনিট আগুনটাকে আমরা ব্যাকেট করি। সাথে সাথে রোগীগুলোকে অপসারণ করার আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা ছিল। হসপিটাল কর্তৃপক্ষ সর্বোচ্চ, আমাদের বাংলাদেশ পুলিশের ওসি সাহেব এখানে আছেন, ওসি সাহেব নিজে প্রাণপণ চেষ্টা করে একটা বিশাল ইউনিট নিয়ে ওনারা রোগীগুলোকে অপসারণের চেষ্টা করেছে। এখানকার আনসার এবং এই যে রোবার বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান, অনেক সাংবাদিক ভাইদেরকেও দেখেছি ওনারা দৌড়াদৌড়ি করে রুগী নামাচ্ছে। আমাদের যে সম্মিলিত প্রয়াস, এই প্রয়াসের প্রেক্ষিতে যেটা আমি প্রথমে বলেছি এটা আনন্দের সংবাদ, আমরা একদম মানে হতাহতবিহীন একটা বড় ধরনের দুর্যোগ মোকাবেলা ছোট রেখে আমরা এটা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। আপনাদের প্রতি কৃতজ্ঞতা থাকলো। আপনারাও যথেষ্ট পরিশ্রম করেছেন, হসপিটাল কর্তৃপক্ষ সহ পুলিশ, আমাদের ভলান্টিয়ার ভাইয়েরা, সবার প্রতি কৃতজ্ঞতা থাকলো। আমরা জঞ্জাটবিহীন একটা দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হয়েছি। আগুনটা নিয়ন্ত্রণে আনতে কতক্ষণ সময় লেগেছে এবং কি ধারণা করছেন কিভাবে আগুনটা লেগেছে? আমরা 16টা 35 মিনিটের সময় আগুনের সংবাদ পাই, হয়তো আরো একটু আগে করতে পারে। আমরা 5টা 10 মিনিটের মধ্যে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণে আনি। আমরা 5টা 50 মিনিটের সময় আগুনটাকে সম্পূর্ণরূপে নির্বাপন করি। এখানে যে স্টোরটা তৈরি করা হয়েছে, আসলে হসপিটাল তো আমি তো প্রথমে বলছি এখানে 3, 4, 5 গুণ পর্যন্ত রোগী থাকে। এতগুলো রোগীর যে জিনিসপত্রগুলো, সেবার দেওয়ার যে জিনিসগুলো, এগুলো তো আর রাখার পর্যাপ্ত পরিমাণে স্টোরে কাজ করে না। এই জন্য এটাকে হয়তো অন্য কাজের জন্য এই রুমটা করা হয়েছে, এটা স্টোর হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু ভুলক্রমে এখানে বৈদ্যুতিক লাইন ছিল। স্টোরের মধ্যে সাধারণত আমরা বৈদ্যুতিক লাইন রাখতে দিই না। এখানে বৈদ্যুতিক লাইন থাকার কারণে, মালামালগুলো গাদাগাদি থাকার কারণে এই ইলেকট্রিক শর্ট সার্কিটে অগ্নি দুর্ঘটনা সংঘটিত হয়েছে। তো এটা মানে বড় ধরনের আমরা হতে দিই নাই। এটা একটা অসতর্কতা। ভবিষ্যৎ এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আর কিছুতে সতর্ক থাকে, তাহলে দুর্ঘটনা ঘটবে না বলে আমি মনে করি। আপনার নাম আর পদবিটা?
আমি উপপরিচালক ভারপ্রাপ্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ। হ্যাঁ, আমাদের নতুন বিল্ডিং, এখানে আমাদের মূলত হচ্ছে 8 তলা বিল্ডিং। এই 8 তলা বিল্ডিং এর 6 তলায় এটা আমাদের শিশু ওয়ার্ড। এই শিশু ওয়ার্ডে 4:20-এর দিকে আমাদের এইখানে আমাদের যে একটা মিনি স্টোর রুম আছে, সেই স্টোর রুমে মূলত আগুনের সূত্রপাত, এবং সেখান থেকেই এই আগুন এবং ধোঁয়ার কুণ্ডলীর কারণে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করার কারণে মানুষ আমাদের যে সিঁড়ি ছিল সেই সিঁড়ির মাধ্যমে তারা নিচে চলে আসে। তো আমরা সাথে সাথে আমরা ফায়ার সার্ভিসের শরণাপন্ন হই, তাদেরকে আমরা ইনফর্ম করি এবং তারা অতি দ্রুততার সঙ্গে আমাদেরকে ওই আগুন নিভানোর ব্যাপারে আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছে। ওনাদের 9টা ইউনিট কাজ করেছে এবং মোটামুটি আধা ঘন্টা পৌনে 1 ঘন্টার মধ্যেই আগুন ওনারা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছেন। তো এখন পর্যন্ত জানা মতে কয়টা ইউনিট এবং কয়টা ওয়ার্ড ছিল? এইখানে হচ্ছে যে আমাদের 3 তলায় নিউরো সার্জারি, ইউরোলজি, বার্ন ইউনিট আছে। 4 তলায় হচ্ছে আমাদের কার্ডিওলজি ইউনিট। তা এখানে আসলে একটা রুমে এরপরে ওই 6 তলায় যেটা হচ্ছে 6 তলায় আমাদের 30, 31, 32 আমাদের 3টা ওয়ার্ড। তো এখানে মূলত শিশু রোগী আমাদের ছিল। কোনো হতাহত আছে কিনা? না, আমাদের জানা মতো এখন পর্যন্ত কোনো হত কিংবা আহত হয় নাই।